ঘরের ছেলের আর ঘরে ফেরা হলো না। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন গণেশ রায়, কিন্তু শেষ পর্যন্ত তার আর বাড়ি ফেরা হলো না। সবাইকে কাঁদিয়ে ওদেশে চলে গেলেন গণেশ রায়। এই ঘটনা শুনলে আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না। দেখুন ঠিক কী ঘটেছিল। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ থাকার পর অবশেষে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার হলো ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালির বাসিন্দা গণেশ রায়ের। আসলে মানসিক ভারসাম্যহীন ছিলেন গণেশ রায়। গণেশ রায়ের বাড়ি ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালি সংলগ্ন এলাকায়। নিখোঁজের খবর লিখিত আকারে ক্রান্তি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। আজ হঠাৎ করে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ঝাড়মাঝ গ্রামের এক পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকার কয়েকজন বাসিন্দা। এদিকে মৃতদেহ দেখে এলাকাবাসী তড়িঘড়ি খবর দেয় ক্রান্তি প্রশাসনকে। ক্রান্তি পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃতদেহটি দেখে প্রথমে তাকে কেউ চিনতে পারেনি। পরবর্তীতে পুলিশ আসার পর উদ্ধারের সময় দেখা যায় মৃতদেহটি হারিয়ে যাওয়া সেই গণেশ রায়ের। ঘটনাস্থলেই ছুটে আসে গণেশ রায়ের পরিবারের সদস্যগণ এবং তার মৃতদেহ দেখে সকলেই কান্নায় ভেঙে পড়ে। এদিকে ঘটনার কথা চাউর হতেই এলাকায় হাজার হাজার মানুষের ভিড় জমে যায় আর সবাই চোখের জল ফেলেন। তবে গণেশ রায়ের দেহ যার পুকুর থেকে উদ্ধার হয়েছে তার নাম রাজিউল হক। মৃতের জামাই শৈলেন্দ্রনাথ এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন। দেখুন এ বিষয়ে ঠিক কি জানালেন তিনি। দিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার দেহ, কি বিষয় একটু বলবেন? ঘটনাটা ঘটেছিল 30/9/2024 সোমবার রাত আনুমানিক এই ধরেন 12টা 30 মিনিট নাগাদ। মানে আমার শালা গণেশ রায়, বাড়ি হচ্ছে দক্ষিণ হাঁসখালি রাজারাঙ্গা জিবি ক্রান্তি ব্লকের অন্তর্গত। তো এইখানে রাত্রে বের হয়, মানে শৌচকার্য করার নাম করে আর কি, যে আমি একটু বাইরে যাচ্ছি, শৌচকার্য করার নাম করে বের হয়। এবার বের হওয়ার পরে যখন দেখলাম যে 1 ঘন্টা হয়ে যাচ্ছে, লোকটা কোথায় গেল, এই খোঁজাখুঁজি সারা রাত ধরে খোঁজার পরে আবার ওদলাবাড়ি, মালবাজার, শিলিগুড়ি সব দিকে খোঁজাখুঁজি করেও কিন্তু কোনো কিছু সন্ধান আমরা পাই না। কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে খবর পেলাম যে এটা ঝাড়মাঝ গ্রামের একটা ডিগির মধ্যে তার দেহটা পাওয়া যায়। এখন পুলিশ প্রশাসন এসছে এখানে। এখন বডিটা ময়নাতদন্তর পরে আমরা বুঝতে পারবো সঠিক কারণটা কি। পরিচয়টা কি পাওয়া গেছে আপনারই? হ্যাঁ, পরিচয়টা পাওয়া গেছে। এমনি ফেস দেখে আমরা বুঝতেছি আমারই শালা হয়। আর ওই হাতে ওর একটা টেটু ছিল, টেটুটাও আছে দেওয়া, হাতে টেটুটা পাওয়া গেছে। এখন দেখা যাক। পুলিশ এসছে কি? পুলিশ এসছে। আপনার নাম? আমার নাম শৈলেন্দ্রনাথ রায়। পরিচয়? আমি চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের এক্স পঞ্চায়েত মেম্বার। ও যে মারা গেছে ওর জামাইবাবু? হ্যাঁ, ওর জামাইবাবু। মোবাইল ধামাকা অফার, পুজোর আগে নতুন সঙ্গীকে নিয়ে আসুন বাড়িতে, তাহলে আর দেরি কিসের? চলে আসুন লোকনাথ মোবাইল রিপেয়ারিং সেন্টারে। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল, আইফোন একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও এখানে সমস্ত রকমের মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এবং মোবাইলের সকল প্রকার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফলপট্টি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 7432052043।